আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আজকে লতি কাটা হয়েছে, আর লতি কাটার পরে আমরা সবাই মিলে আনন্দের সহিত এই কাজগুলো করে থাকি এবং কাজ করতে করতে আমাদের সারাদিন লতি যে বাছা হয় সেটা হলো আজকের ভিডিওতে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে লতি বাছার পর্ব চলতেছে, আর আজকে 20 মন লতি উঠানো হয়েছে 2টা প্রজেক্ট থেকে। এই যে লতির সাইজগুলো এই যে দেখতে পাচ্ছেন, যশোরের লতিরাজ, এই যে দেখুন। আর আমরা বাড়ির যারা আছে, যারা লতি বাছে, তাদেরকে আমরা প্রতি মন 50 টাকা করে দিয়ে থাকি। যে 1 মন লতি যদি এই বাড়ির মেয়ে ছেলে বেঁচে দেয় 50 টাকা করে দিয়ে থাকি। আর আজকে লতির বাজার যাচ্ছে আপনার 55 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন লতিগুলো এখন মাপা হচ্ছে স্কেল দিয়ে। আমরা মেপে মেপে 1 কেজির একটা আটি করতেছি, আটি করে এইগুলো মূলত আমরা বিক্রয় করতেছি। আর যশোরে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে প্রচুর নিম্নচাপ ছিল, তার ভিতরেই মূলত লতি কাটা, মানে এই লতিগুলো কাটলাম আজকে। তো অনেক কষ্ট হয়ে গেছে। এই যে লতিগুলো সাইজটা দেখতে পাচ্ছেন। তো যারা লতি কচু চাষ করতে যাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো যে লতি কচু চাষে কোনো লস নেই, তবে এখানে পরিশ্রম অনেক, যেটা দেখতে পাচ্ছেন যে এখানে পরিশ্রম করতে পারলে আপনি ভালো ফিডব্যাক, ভালো ফলন পাবেন এবং সঠিক পরামর্শ নেবেন, সঠিক কৃষকের কাছ থেকে সঠিক চারাটা নেবেন, তাহলে আপনারা এই লতি কচু চাষে অবশ্যই ভালো একটা ইনকাম করতে পারবেন। আর অনেকে জিজ্ঞেস করে যে লতি কচু বিক্রি করে কত টাকা পান। তো আমি আজকে যে 20 মন লতিটা এটা বিক্রি করে আমি আজকে কত মন লতি পেয়েছি, 55 টাকা করে বাজার, সেটা আপনারা হিসেব করে জানান। তো লতি কচু চাষ করলে আপনার বছরে ভালো একটা টাকা ইনকাম করা যায়। লতি কচু চাষে আসলে অনেক টাকা, কিন্তু এটা হলো করতে হবে। যদি সঠিকভাবে আপনারা লতি কচু চাষটা করতে পারেন তাহলে আপনারা ইনকামটা করতে পারবেন। অনেকে আছে যে শৌখিন হলে এখানে আসলে কোনো কিছু করা সম্ভব না। এই জন্য লতি কচুটা আপনারা চাষ করবেন, ভালোভাবে চাষ করবেন, ভালো রেজাল্ট পাবেন। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম যে আমরা কীভাবে লতিগুলো বাছাই করি, দেখতে পারলেন।